তো এক সময় আমাদের এই যে একটা জমিতে শুধু একটা ফসলই চাষাবাদ করা হতো, কিন্তু সেই আইডিয়াটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। অর্থাৎ একই জমিতে একসঙ্গে একাধিক ফসল, একাধিক সবজির চাষাবাদ হচ্ছে। তো সেই মাল্টিপল ক্রপিং নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো, এবং আমাদের সঙ্গে এই মাল্টিপল ক্রপিং নিয়ে কথা বলার জন্য আছেন কৃষিবিদ আখতারুজ্জামান রেজা ভাই। আমরা আখতারুজ্জামান রেজা ভাইয়ের কাছে একটু শুনবো যে এই যে মাল্টিপল ক্রপিংয়ের যে আইডিয়াটা, এটা কিভাবে আসলো এবং কৃষকেরা এই মাল্টিপল ক্রপিং করে কিভাবে লাভবান হচ্ছে, আমরা সেই বিষয়ে একটু আমাদের কৃষিবিদ আখতারুজ্জামান রেজা ভাইয়ের কাছে। আমাদের দেশ যেভাবে জনসংখ্যা বেড়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের চাষাবাদের জমি কমে যাচ্ছে। সো আমাদের সেই লিমিটেড সীমাবদ্ধ জমিটুকুই সর্বোচ্চ ব্যবহার করে এই মানব সম্পদের খাদ্যের চাহিদা পূরণ করা আমাদের খুব জরুরি। যার কারণে এই কনসেপ্টটা মাল্টিপল ক্রপিংটা আমাদের এই জমিতে কৃষকদের মাঝে আমরা সম্প্রসারণ করছি। যে আমরা যখন একই জমিতে একই সময়ে যখন একাধিক ফসল এবং সবজির চাষাবাদ করতে যাই, তখন সেক্ষেত্রে আমাদের ফসল কিংবা সবজির হচ্ছে গ্রোথের ক্ষেত্রে কিংবা ফলনের ক্ষেত্রে কোনো ভ্যারি করে কিনা বা কম বেশি হয় কিনা, যেহেতু আমরা একই সময়ে একই জমিতে একাধিক ফসল করতেছি। আমাদের এখানে ফলনে কম বেশি হবে না, রিমার্কেবল তেমন কোনো পার্থক্য আসবে না। এই তিনটি ফসলের ক্ষেত্রে যে সার ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা এবং অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলো কিন্তু মোরাললেস একই রকম। বিধায় আমাদের এক্সট্রাভাবে যে বেশি পরিমাণ ব্যয় হচ্ছে তা না, বরঞ্চ আয় 3 গুণ বাড়ছে। যে জমি থেকে 1 গুণ লাভ পেতাম, মুনাফা পেতাম, এখান থেকে আমরা 3 গুণ আমরা লাভ পাবো। সেই অনুযায়ী আমাদের এই নতুন যে মাল্টিপল ক্রপিং সিস্টেমটা নিঃসন্দেহে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের একটি মেথড। আচ্ছা, তার মানে আমরা যখন মাল্টিপল ক্রপিংয়ে যাব তখন আমাদের ব্যয়টা অনেকাংশে কমে আসতেছে এবং হচ্ছে আমাদের মানে উৎপাদনটাও অনেক বেশি পাওয়া যাচ্ছে, ফলে কৃষক অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হচ্ছে। তো এটা একটা বিষয় আমরা দেখেছি। আমরা যেহেতু আপনি অনেক মাঠে মানে ঘোরেন, আপনি মাঠের মানুষ, তো দেখা যায় যে কিছু কিছু কৃষক যারা আছেন এই মাল্টিপল ক্রপিংয়ে যাচ্ছেন, আবার অধিকাংশ কৃষকই কিন্তু এই মাল্টিপল ক্রপিংয়ে এখনও যাচ্ছেন না, এবং তাদের কাছে এই ধারণাটা অনেকটাই হয়তোবা নতুন মনে হচ্ছে। তো আমরা এই বিষয়টা, এই মাল্টিপল ক্রপিংয়ের বিষয়টা কিভাবে আরও যারা সাধারণ কৃষক আছেন তাদের কাছে কিভাবে এটা ছড়ায় দিতে পারি, যাতে অন্য কৃষকেরাও এই মাল্টিপল ক্রপিংয়ে এগিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনার দিক থেকে একজন কৃষিবিদ হিসেবে আপনার কী মেসেজ? বিভিন্ন ধরনের কর্মশালা এবং প্রদর্শনী, যেমন কৃষকদেরকে, এলাকার কৃষকদেরকে এনে বেশি বেশি করে প্রদর্শনীগুলো দেখানো এবং তাদের বাস্তব ধারণা দেওয়া যে আসলে আমরা এই মাল্টিপল ক্রপিং করে এই ফলন পাই। যে কৃষকরা এখনও এই প্রযুক্তিটা আত্মস্থ করতে চাচ্ছে না বা করছে না, তাদেরকে যদি আমরা বাস্তবিক প্রদর্শনী প্লটগুলি ডেমো আকারে তাদেরকে মাঠ দিবসের মাধ্যমে আমরা দেখাতে পারি, আমার মনে হয় আগের তুলনায় যারা পিছিয়ে আছে কৃষক এই পদ্ধতি অবলম্বন করা, তারা আরও এগিয়ে আসবে, আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। তার মানে আমরা আজকের আলোচনায় আমরা জানতে পারলাম যে মাল্টিপল ক্রপিং করে আমরা কিভাবে অল্প সময়ে একজন কৃষক অধিক লাভবান হতে পারে, এবং শুধু এটা আমরা এখন যেটা দেখছি মাঠ পর্যায়ে খুবই ন্যূনতম কিছু কৃষক এই মাল্টিপল ক্রপিংয়ে এসছে, এবং অধিকাংশ কৃষকরাই কিন্তু মাল্টিপল ক্রপিংয়ে নাই। মাল্টিপল ক্রপিংয়ের জন্য সকল কৃষককে এগিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সরকারি, বেসরকারি সকল ধরনের যে সেক্টরগুলো আছে, সকল সেক্টরেরই আমাদের কিছু দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, এবং আমরা যদি কৃষকদেরকে সচেতন করি মাল্টিপল ক্রপিংয়ের ব্যাপারে, বিভিন্ন ধরনের মাঠ দিবস, সভা, সেমিনার, কিংবা হচ্ছে আমাদের উপজেলা লেভেলে যারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন, তাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই মাল্টিপল ক্রপিংটাকে এগিয়ে নিতে পারি, এবং আমাদের যে কৃষি এবং কৃষককে আমরা আরও সমৃদ্ধ করতে পারি। সবাইকে ধন্যবাদ।